আজকে আমরা তৈরি করব মেথি শাক দিয়ে মেথি পরোটা। তো চলো মেথি শাক ওখানে হয়েছে তুলতে যাব। আসো বেশি চ চ চ তাতে জল দিয়ে সব জমি ভিজিয়ে ফেলেছো তুমি, রাস্তা জল তো দিতেই হবে। দেখো এই প্রথম কাটবো এগুলো। কেমন করে কাটে গো পিসি? এরকম করে গোড়া থেকে কাট। হ্যাঁ যেমন ঘাস কাটে এরকম গোড়া থেকে কাট। মুঠো করে মুঠো করে মুঠো কর, এক পাজা করে মুঠো করে ধর। একটা খানে একদম পাই ধরে ধরে করবি, একটাও থাকে না যেন। তো আজকে মান্তার পিসি এসেছে কি গো? আগে পিসিও মেথি শাক খাবে, সেই জন্য বললো কেটে ফেল। হ্যাঁ এটা প্রথমবার হচ্ছে, একবারে কেটে নেওয়াই ভালো হবে, পরের বার আবার হবে। দারুণ ফল হয়েছে না, কটকট করছে, শাকগুলো খুব ভালো হয়েছে। কচি ওই এক আঁটির মতো। আরো গোড়া পুজে কাট, কচি তো গোড়াগুলো নষ্ট হবে না। কোথায় যাবে? কোথায় যাবে? বুঝতে পারেনি। কি সুন্দর দেখতে হয়েছে না, লাল লাল আবার বর্ডার আছে। মেথি শাক আলু মেথি খায় তাই তো পিসি? তুমি কি খাবে? আমি ভাজা ভাজা কালো জিরে দিয়ে, লঙ্কা দিয়ে। আজ আমাদের পিসি অনেকদিন পর চ্যানেলে এলো বন্ধুরা। আমাদের এই পিসি চ্যানেলে আগে সময় থাকতাম, দিতে পারি না বলে হ্যাঁ। ছেড়ে দিয়েছি। সংসারে চাপ কাজ, সংসারে অনেক চাপ থাকে, অনেক চাষ করে, ঠিক আছে, কাজ, চাষের পারি না কাজেদের সময় দিতে। একা একা মানুষ অনেক কষ্ট করতে হয়। আর এইখানে বর্ণালী এখন শাক তুলছে, বেশ ভালো হয়েছে কিন্তু আজকে সবটা তুলে নাও। কিরকম ঠাসা হয়েছে দেখো। কালার হয় কি আমি জানি না কোনটা? এই শাকের। এই তো পাশ দিয়ে আবার গজি গজি হচ্ছে তো সব শাকেরই হয়। আমার অল্প লাগলেই হয়ে যাবে। এই তো হয়ে যাবে। তোরা রাঁধিস যদি একটু বেশি করে। এই গাছের গোড়াগুলো এগুলো মেথি শাক, এগুলো হ্যাঁ ওগুলো দিয়েছে, মা দিয়ে দিয়েছে, ছড়িয়ে দিয়েছে। মেথিটা মুখে মাখছিল, এগুলো হাতে করে একটু খুঁটে নাও, এগুলো মেথি। এই দেখো মটর শাকেরও খেয়ে নিবি, নাহলে ও ডান্ডি ডান্ডি হয়ে যাবে, ফুল এসে যাবে। তুলে করে নিতে হবে। এবার ফুল এসে যাবে না? ফুল এসে যাবে না, কাটলে কচি কচি হবে না। কত খাবি, নিজেদের জন্য করা হয়েছে। আমার খুব বেশি লাগবে না। দেখো তোমার যদি হয়ে যায়। পরোটা কেমন করে করে? ওই তো আটার সঙ্গে মাখতে হবে, আটা দিতে হবে, অল্প একটু বেসনও দেয়, দিয়ে একটু আদা কুচো, একটুখানি লঙ্কা সব দিয়ে মশলাপাতি একটু দিয়ে, নুন টুন দিতে হবে, দিয়ে আটার সঙ্গে আলাদা তৈরি করে নিতে হবে নাকি? না আটার সঙ্গে মাখতে হবে, মেখে যেমন পরোটা ভাজে সেরকম ভাজতে হবে। ও খাইনি তো, কেমন লাগবে। এই তো তোমার ফোন চলে আসবে, আর ফোনেতে দেখবে আর বানাবে। পিসি আবার ফোন কিনছে নতুন চিড়ের পোলাওটা করিস? হ্যাঁ করবো, একদিন খাওয়াবো পোলাও। পোলাওটা আমিও শিখেছি, আমিও করবো। চিড়েটাকে ভিজিয়ে আর ওই আগে গাজর, তারপরে আলু, এই একইভাবে ওই সুজিটাকে শুধু ভেজায় না, সুজিটাকে আগে ভেজে নিতে হবে, একদম কাদা হয়ে যাবে, অল্প অল্প জল দিতে হবে, ঝরঝরে একটা পোলাও তৈরি হয়ে যাবে। তো দেখো দেখো পিসিকে দিয়ে দাও, কতটা পিসি নেবে দেখো কত সুন্দর হয়েছে। কতটা নেবে নিয়ে নাও, তারপরে আমি আবার তুলে নেবো। নাও না একটু নাও। আমারও এতে হয়ে যাবে, আমার আর লাগবে না। আবার পরে আমার বেশি লাগবে না, 1 কাপ মতন হলেই হয়ে যাবে। দেখো আমাদের মেথি শাক তোলা হয়ে গেল। হ্যাঁ আর লাল শাক খাবে তো গো একদিন? লাল শাক খেলে নিয়ে যাবে পিসি। আজকে নিয়ে যাবো না, একটাই নিয়ে। লাল শাক হয়েছে, বর্ণালীর বাগানে অনেক কিছু চাষ করেছে। লাল নোটে শাকটাও এবার তোলবার হয়ে গেছে। হ্যাঁ একে
কতবার তুমি কত লোক খেলে জানো তুলে? হ্যাঁ আমি খেলুম, মা খেলো। লাল নোটে শাকটা তো সব থেকে, ওরা রোজ খাবি, লাল নোটে শাকের উপকার বেশি। রক্ত হয় তাই না? হ্যাঁ পিসি বলে দেয় কিসে রক্ত হবে। লাল নোটে শাক হ্যাঁ তো মানে আরো কত বড় বড় হয়ে গেল, যেই তুললুম আরো বেশি বড় বড় হয়ে গেছে। ডানা একটুখানি জায়গা হয়ে গেছে না? ঘন হয়ে গেছে। আমাদেরও লাল নোটে দানা আছে। পিসি কপি বাঁধবে তো? ঠিক বাঁধবে তো? কি মাসের কপি দানা গাছ বলেছে? এই তো গরম গরম হালকা থাকলেও বাঁধবে, না বোতে অসুবিধা হবে না বলেছে। আমি বলছি দেরি হবে তো, বলছে না। ক্যাপসিকাম গুলোতে ফুল এসেছে। ক্যাপসিকামে ফুল এসছে বলছে, কই? এই তো হ্যাঁ দেখো, আর এই প্রথমবার আমার বসানো, ঝাঁটি হয়েছে। আস্তে আস্তে হবে কি পিসি, হ্যাঁ আস্তে আস্তে সব হবে। কি করছো গো? এই শাকটা তুলে এসে আমি, পিসি চলে গেল, ভাতটা চাপিয়ে দিলাম। আমাদের নাম ওদের, সজুদের। হ্যাঁ, সজুদের ওরা খাবে বলে বায়না করছে ভাতটা হয়ে যাক, আমি ততক্ষণ শাকটা বেছে ফেলি। মেথির পরোটা হবে, মেথি শাকের। মেথি শাকটা ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে রাখি, ভাতটা হলেই করতে শুরু করে দেবো। পরিষ্কার জায়গা রাখি। তোমার তো সব সুন্দর, মাটির দালান। তুমি এখন গ্রাম্যবধূ, গ্রামে চলে এসছো শহর থেকে। মেথির পরোটার জন্য শুধু শাকগুলো নিতে হবে, হুম। আর ডাঁটাগুলো লাগবে না। এই গাছটা কেমন হয়ে গেছে দেখো, খালি পুরো ঝাঁকড়া হয়েছে, একে বেশি যত্নই করিনি, ডালপালা একদম ভেঙে গেছে মনে হয়। কিরে কুল, কুল দুষ্টুটা এলো, খাবে বলে বায়না করছে সারাক্ষণ। এখন ওই দেখ কি করছে, তো তুমি আজকে শাক ভাত খাবে, মাছ নয়। আওয়াজ করছিস? বলছি মেয়ে টমি ঘুমোচ্ছে, ধরে টমির দাদা ঘুমোচ্ছে তো রে। আমার বাঘ, এটা ছোট্ট বাঘ, ছোট্ট বাঘ, ছোট্ট বাঘ, ছোট্ট বাঘ, ছোট্ট বাঘ। ভাত হচ্ছে, ও শুকছে, বুঝতে পারছে যে আমাদের রান্না হচ্ছে। সে আর একজন কোথায় গেল কে জানে? ওপর মেয়ে, ওপর মহলে না, ওপর থেকে নেমে পড়েছে। একটু ঘুরতে গেছে হয়তো। খাবার খাবে বলছিল, খেতে দেওয়া হয়নি। তাহলে ওরা দিয়ে দেখি দাও তো একবার কেমন নিচ্ছ তুমি। এই পাতাগুলো নিচ্ছি, আবার এগুলো ছুরি দিয়ে আমি কেটে নেব। আর এই যে শুধু পাতাগুলো, নাহলে পরোটার মধ্যে ডাঁটা থাকলে ভালো লাগবে না খেতে। হুম। দেখো মেথি শাকগুলোকে বেছে নিয়েছি, এবার একটা গামলার মধ্যে নিয়ে এগুলোকে ভালো করে ধুয়ে নেব। শাক ধোয়া হয়ে গেল, এবার শাকগুলোকে কুচো করে নিতে হবে। মেথির পরোটা, বলো। এই যে মেথি শাকগুলো কুচো করে নিচ্ছি, ধোয়া হয়ে গেছে।
একদম বাগানের টাটকা শাক না বলো, সেই জন্য একদম কচকচ করে কাটছে। মানে হাফ বেলা রেখে দিলেই সেটা অ্যাকশন থাকে না। তাও ফ্রিজে ছিল, এখনো টাটকা আছে তো সেই লাল শাকটা। লাল শাকটা না তুমি দিয়ে দিয়েছো না দাওনি? দিয়ে দিলাম। দিয়ে দিয়েছো তো? হ্যাঁ, আমরা কখন খাবো? আমরা টাটকা তুলে খেয়ে নেবো, রেখে দেবো। মেথি শাক কুচো করে নিলাম। এবার আমরা পরোটার জন্য আটা ময়দাটা মেখে নেব। এখানে আমি কাপ মেপে নিয়ে নিয়েছি, 1 কাপ আটা 1 কাপ ময়দা দিয়ে দেব। স্বাদ মতো দিয়ে দেব লবণ। এখানে একটু আদা কাঁচা লঙ্কা বাটা আছে, আদা কাঁচা লঙ্কার বাটা একটু দিয়ে দেবো। অল্প করে একটু হিং দিয়ে দেবো। 2 চামচ দিয়ে দেবো সাদা তেল। এবার সব কিছু ময়দার সাথে মিশিয়ে নেব ভালো করে। এটা তোমরা শুধু আটা দিয়েও করতে পারো, আবার ময়দা দিয়েও শুধু করতে পারো। আটা ময়দা দুটো মিশিয়ে করলে কি হবে, পরোটাটা একটু নরমটা বেশি হয়, আটাটা একটু নরম রাখে তো। ময়দা দিয়ে করলেও পরোটাটা খেতে ভালো লাগে। আমরা কি আটা ময়দা? আমাদের আটা ময়দা মেশানো। এবার কুচো করে রাখা শাকগুলো দিয়ে দেবো। শাকগুলো ভালো করে মিশিয়ে নেব। মেথি পরোটাগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে। এমনি টক দই দিয়েও খেতে ভালো লাগবে, আবার আচার দিয়ে ভালো লাগে। এবার অল্প অল্প জল দেবো, ময়দাটা মাখবো। সজু, এই সজু, 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 সজু। ও শীতকাল, রোদ্দুরে এখন ঘুমাবে। সজু, সজু তোর এটা ইট বালিশ। দেখো আমাদের সজু একদম সোনা হয়ে ঘুমায়। বুটগুলো, বাবা বুটগুলো কি বুট করেছে, সাদা বুট আমার সজুর, ভগবান দিয়েছে ওকে। তো দেখো মেথি শাকের সঙ্গে ময়দাটাকে খুব সুন্দর করে মেখে ফেললাম। এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। এখন 20 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো, আধ ঘন্টা মতো। এবার পরোটাটা তৈরি করব, তার জন্য উনুনটা জ্বালিয়ে নেব। আর যা হাওয়া দিচ্ছে সব নিভে যাবে। দেবো কাপড় ধুয়ে। উনুনটা ধরিয়ে দিলাম। এবার আমরা পরোটাটা বেলবো। একটা কথা বলতে যাব, ধোঁয়া চোখের মধ্যে ঢুকে আর কাঁদিয়ে দেবে। দেখো মেথি শাকগুলো ময়দার সাথে একদম মিশে গেছে। এবার লেচি কেটে নেব। ময়দা দিয়ে বেলতে হবে বলো, তেল দিয়ে বেলে না।
এই গোল হুম আমি তো গোল পরোটা খেতে আমার ভালোবাসি। চাটু মনে হয় গরম হয়ে গেছে, আজকে তো মনে হয় মাটির উনুনে হচ্ছে, এই তলার উনুনটা মাটিতে পাতা। একে একে সবগুলো তৈরি করে নেব। এই উনুনটা জানো তোমার সহজ হবে করা, তোমার ভালো হবে। উনুনটা তাহলে গার্ড হয়ে যায়, কিছু দেখা যায় না। এটা যেমন তলাতে আছে। কিরে কুল, কি খাবি? পরোটা? কুল দেখো ঘুমোচ্ছে, এখানে পরোটা হচ্ছে। হাত পা ছড়িয়ে। দেখো আমাদের পরোটা ভাজা হচ্ছে, এখানে ময়দা ছড়িয়ে একটু বেলে নিলাম। এবার ভেজে নিচ্ছি একে একে, একটু লাল লাল করে ভেজে নেব। পরোটা বেলা হয়ে গেল, এবার অল্প একটু তেল ছড়িয়ে দিয়ে দেবো ভাজতে। পরোটা একদম পাতলা করেও বেলবো না, আবার একদম মোটাও রাখবো না। দেখো আমাদের কত সুন্দর সুন্দর পরোটা রেডি করে ফেলেছে বর্ণালী। এই যে, এটাই শেষ একদম। বাহ, গরম গরম মেথি পরোটা, মেথি পরোটা আর সঙ্গে ওরে বাবা এটা কি? টক দই। টক দই, পুরো গুজরাটি স্টাইল করে দিল তো। গুজরাটি। যাই হোক, এটা গুজরাটি স্টাইলে টক দই দিয়ে আর একটু সাথে লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছে, একটু ধনে পাতা দুটো দিয়ে দাও না ওর সঙ্গে। ওই তো ওখানে আছে, তুলে নিয়ে এসো। আচ্ছা আমি একটু যাই, গিয়ে আমাদের এখান থেকে, আমাদের কি আর বাজার যেতে হবে, এই টুক করে দুটো এরম করে খুঁটে নিতে পারি। হ্যাঁ, তোমরা তোমাদের এরম যদি না থাকে তোমরা টবে করবে। হ্যাঁ, পেটি পাওয়া যায় ক্রেট, ওতে করবে, করলে তোমাদের বাড়ির আশেপাশে হয়ে যাবে। একটু রোদ্দুর জায়গায় রাখবে, তাহলে দেখবে হবে। কি বলো? তোমাদের অনেকের আছে জায়গা নেই বলে ওদের আছে জায়গা, তাই ওরা করে ফেলছে, তা নয়, তোমরা টবে করবে। ছোট ছোট ক্রেট পাওয়া যায়। কাঠটা সরিয়ে দাও, আর ধনে পাতা দিয়ে দিলাম তো, একটুখানি গুছিয়ে দাও, এই যে এমন করে নাও, তুমি করো। যে কসৌরি মেথিটা তোমরা খাও, ওইটা মেথি শাককে শুকনো করেই করে, তা ওটার যে ফ্লেভার, তো এই ফ্লেভারই এতে পাওয়া যাবে। তো দেখো আমাদের তৈরি হয়ে গেছে মেথি পরোটা, আর সাথে নিয়ে নিয়েছি একটু টক দই, সাথে লবণ আর একটুখানি লঙ্কার গুঁড়ো মিশিয়ে দিয়েছি। পরোটাটা দেখো কত সফট হয়েছে, আর মেথির স্বাদটা কিন্তু একদম অন্যরকম, পরোটার সাথে খুব ভালো লাগে। আর তার সাথে রয়েছে টক দই, আরও টেস্টি, একদম বলার কিছু নেই। তুই খাবি? সজরা শোকে খায় না, ও শাক পাতা খায় না তো, মাছ খায়। দেখো তুমি খাও। দেখো আমাকে দিয়েছে, আচার দিয়ে খেতেও খুব ভালো লাগবে। দই আর সাথে পরোটা, ওরে বাপরে খুব ভালো। সকালবেলার জল খাবারে কিন্তু খুব ভালো লাগবে। আর এমনিতেও শাক পাতা খাওয়া খুব ভালো, স্বাস্থ্যের পক্ষেও ভালো। এর আলাদা রকম ফ্লেভার আছে, এই যে টেস্টটা না, সব টেস্টের থেকে কিন্তু আলাদা। তো তোমরা তৈরি করো, খাও। আমাকে বারবার দিচ্ছে, আমরা এরকম পরোটা খাই বানিয়ে। হ্যাঁ, তার সাথে সাথে মেথি শাকও খাওয়া হয়ে যাচ্ছে। এরকম করে সুন্দর। তোমরা বাড়িতে এইভাবে মেথির পরোটা তৈরি করো। আর কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট করে অবশ্যই জানাও। আজকে ভিডিও ভালো লাগলে লাইক করে দাও। আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওয়ে। টাটা।